শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ রিপোর্ট পেশ করা হচ্ছে। মে মাস পর্যন্ত হিমঘর থেকে কত পার্সেন্টেজ আলু নিকাশি হয়েছে। অপরদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে। পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলু যায় সেই সব রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বা ডিমান্ড কী লক্ষ্য করা যাচ্ছে সবিস্তারে আলোচনা করব। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে আলুর দাম বৃদ্ধির ব্যাপারে যে আশ্বাস দিয়েছিল, এখনও পর্যন্ত আলুর দাম না পাওয়ায় এখনও পর্যন্ত আলু চাষি ভাইরা কিছুটা হতাশ রয়েছে। তবে আলু চাষি ভাইরা আশা রাখছেন যাতে আগামী দিনে আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে আলুর দাম বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করে। এ অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। মে মাসে দক্ষিণবঙ্গের সমস্ত কোল্ড স্টোরেজের ইউনিট প্রায় খুলে গিয়েছিল এবং উত্তরবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে হিমঘর না খুললেও দুই একটি হিমঘর খুলতে শুরু করেছে এবং মে মাসে উত্তরবঙ্গে একটাও হিমঘর না খোলায় হিমঘর থেকে আলু নিকাশি কিন্তু উত্তরবঙ্গ জুড়ে হয়নি। যেটুকু হিমঘর থেকে আলু নিকাশি হয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের কোল্ড স্টোর থেকেই আলু নিকাশি হয়েছে। মে মাস পর্যন্ত দক্ষিণবঙ্গ তথা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আলু নিকাশি হয়েছে 4.75% থেকে কিছুটা বেশি, এমনই জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। তবে আলু নিকাশির পরিমাণ এতটাই কম থাকায় আলু চাষি ভাই থেকে ব্যবসায়িক এবং সংরক্ষণকারী সকলেই চিন্তিত রয়েছেন। আলুর দাম আদৌ কি বাড়বে না? যেভাবে আলু নিকাশি হচ্ছে এই নিকাশির পরিমাণ যদি জুন মাসেও লক্ষ্য করা যায় তাহলে আগামী দিনে আলুর যে স্টকের পরিমাণ তা অনেকটাই বেড়ে যাবে। যেহেতু এবছর নিকাশি ধীরগতিতে হচ্ছে এবং ওভারলোডিং হয়েছে অনেকটাই বেশি গত বছরের তুলনায়। এই অবস্থায় রাজ্য সরকারকে অতি দ্রুত এগিয়ে আসতে হবে, চাষি ভাইদের পাশে দাঁড়াতে হবে আলুর দাম বৃদ্ধির ব্যাপারে এবং ভিন রাজ্য তথা বিদেশে আলু রপ্তানির দিকে অতি দ্রুত জোর দিতে হবে। তবেই আলুর দাম আগামী দিনে কিছুটা বাড়া সম্ভব, নচেত আলুর দাম বাড়বে না এমনই মনে করা হচ্ছে। তাই পালাবদলের পূর্বে রাজ্য সরকার যে সিদ্ধান্ত দিয়েছিল যে পালাবদল হলে আলুর দাম বৃদ্ধির ব্যাপারে কৃষকদের পাশে দাঁড়াবেন এবং আলু যাতে বিদেশে এবং বিভিন্নভাবে আলু দাম বাড়ানো যায় সেদিকে কিন্তু তারা লক্ষ্য রাখবেন। সময় চলে এসছে রাজ্য সরকারকে অতি দ্রুত এই পদক্ষেপ নিতে হবে আলুর দাম বৃদ্ধির ব্যাপারে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে চাহিদার যোগানের ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 210 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে রেডি 430 টাকা থেকে 450 টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি। চন্দ্রমুখী আলুর দাম চলছে সিঙ্গুর ইউনিটে 350 টাকা থেকে 360 টাকা। ফ্রি বন্ড রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড 600 টাকা থেকে 620 টাকা পর্যন্ত। হরিপাল ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। হরিপালে কলম্বো আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা। রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 450 টাকা। হরিপালে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম 350 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে 600 টাকা থেকে 610 টাকা চন্দ্রমুখী পয়েন্ট লোড। বাঁকুড়ার কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 180 টাকা থেকে 190 টাকা, সুপার কোয়ালিটির 200 টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে। পয়েন্ট লোড রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 400 টাকা থেকে 410 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে কতুলপুর ইউনিটে 340 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। কতুলপুরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম 120 টাকা থেকে 130 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে পোকরাজ পয়েন্ট লোড 280 টাকা থেকে 290 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 180 টাকা থেকে 190 টাকা, সুপার কোয়ালিটির 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে এই চন্দ্রকোনা ইউনিটে 180 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি 500 টাকা। এই পরিস্থিতিতে
পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিট, যেখানে কে22 আলুর ফ্রি বন্ডের দাম 200 টাকা থেকে 230 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে কে22 430 টাকা থেকে 450 টাকা। আমলাগোড়াতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 340 টাকা। পয়েন্ট লোড রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বইচি ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 200 টাকা থেকে 230 টাকা চাষি ভাইরা পাচ্ছেন। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 440 টাকা থেকে 450 টাকা। বর্ধমান জেলার মেমারি ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 190 টাকা থেকে 200 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 440 টাকা। বাঁকুড়া সাবরাকোর ইউনিট, যেখানে কে22 আলুর ফ্রি বন্ডের দাম 200 টাকা থেকে 220 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে কে22 440 টাকা। সাবরাকন ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 400 টাকা থেকে 410 টাকা। ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 170 টাকা থেকে 180 টাকা লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 330 টাকা থেকে 340 টাকা। আজ আলুর দাম লক্ষ্য করা আছে কেশপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 175 টাকা থেকে 190 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 400 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম চলছে কেশপুরে 340 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোর ইউনিট খুলে গিয়েছে, গড় মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ির 200 প্যাকেট 35,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত, এবং ডালা যে সমস্ত মোকাম রয়েছে সেই সমস্ত মোকামগুলিতে প্রতি গাড়ির 200 প্যাকেট জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 42,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি। এই অবস্থাতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম স্থিতিশীল রয়েছে। তবে রাজ্য সরকার অতি দ্রুত আলুর দাম বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ নেয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সংরক্ষণকারী থেকে চাষি ভাইরা। আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 170 টাকা থেকে 180 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে উদয়নারায়ণপুর ইউনিটে 400 টাকা থেকে 410 টাকা। চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম উদয়নারায়ণপুর ইউনিটে লক্ষ্য করা আছে 350 টাকা। রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী 580 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে উত্তরবঙ্গে আজ থেকেই হিমঘর কিছু কিছু জায়গায় খুলতে শুরু করেছে। উত্তরবঙ্গে জ্যোতি অর্থাৎ সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 30,000 টাকা থেকে 35,000 টাকা প্রতি গাড়ি। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 40,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত প্রতি গাড়ি, অর্থাৎ 200 প্যাকেট। ধূপগুড়িতে ডাম্পের যে জ্যোতি আলু রয়েছে তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 100 টাকা থেকে 170 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 200 টাকা। ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর দাম সুপার কোয়ালিটি হিসাবে ডাম্প লক্ষ্য করা আছে 225 টাকা থেকে 250 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 300 টাকা। কোচবিহারে ডাম্পের যে জ্যোতি রয়েছে তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 80 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা। পয়েন্ট লোড